হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 12 এর এই ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম, যার দুটো পার্ট অলরেডি আমি দিয়ে দিয়েছি। সবার প্রথম পার্ট 1 আমি এর ম্যাট্রিক্সের কনসেপ্ট বুঝিয়েছি এবং পার্ট 2 তে 1 থেকে 11 পর্যন্ত এমসিকিউ আমি করিয়ে দিয়েছি। কোন বই করিয়েছি? আমি এসএন দে করিয়েছি। দেখো এসএন দে বই করাই, এই এসএন দে বইয়ের এই ম্যাট্রিক্সের 1 থেকে 11 আমি তোমাদের এমসিকিউ করিয়ে দিয়েছি। তার টোটাল দুটো পার্ট অলরেডি দেওয়া আছে ম্যাট্রিক্সে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? পার্ট 1 এ দেওয়া আছে কি এর কনসেপ্ট বোঝানো আছে, পার্ট 2 তে এর 1 থেকে 11 পর্যন্ত এমসিকিউ করানো আছে, ঠিক আছে? যারা দেখোনি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আজকে পার্ট 3 দেখো, অনেকে মেসেজ করছে স্যার তাড়াতাড়ি ভিডিও দিন। দেখো আমাকে 12 এর 11 এর 10 অনেক ভিডিও করতে হয়, প্লাস অফলাইন প্রচুর ব্যাচ পড়াতে হয়, তাই খুব কম টাইম পাই। যতটা পারি আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? তার আগে বলে দিই সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগছে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে? সঙ্গে থাকবে, দেখবে সব ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আজকে দেখো 11 পর্যন্ত আমাদের হয়ে গেছিল, আজকে 12 পর্যন্ত, 12 থেকে করি। দেখো ম্যাট্রিক্সের এমসিকিউ 12। 12 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে a মাইনাস টু বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলছে 1 5 3 7। এবার দিয়ে বলছে 2a a মাইনাস টু বি ইকুয়াল টু এটা, এবং 2a মাইনাস 3b ইকুয়াল টু দিয়ে একটা আরেকটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে মাইনাস 2 5 0 7। ওকে, দিয়ে বলছে বি ম্যাট্রিক্স কি হবে, ঠিক আছে? ভালো করে শুনবে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। দেখো কি দিয়েছে, বলছে a মাইনাস টু বি এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং 2a মাইনাস 3b আর একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে বি ম্যাট্রিক্স কত হবে বের করো। দেখো আমরা অপনয়ন করেছি না, সেই অপনয়নের মতো করে এখানটার মধ্যে এ আর বির মধ্যে যে কোনো একটাকে এলিমিনেট করবো, অর্থাৎ কেটে দেবো, ঠিক আছে? একটা কাটার জন্য কি করবো দেখো, এই দুটোর মধ্যে দেখো যেহেতু বির মান বের করতে হবে, তাই এ কে এনিহো আমরা এলিমিনেট করবো, যেহেতু বি ম্যাট্রিক্স দিয়েছে সেই জন্য এ কে এনিহো আমরা এলিমিনেট করবো। করার জন্য কি করবো বলতো, এই যেহেতু এ এর সামনে 1 আছে এবং এই এ এর সঙ্গে 2 আছে, মাথায় রেখো আমরা ক্লাস 9 এ পড়েছিলাম অপনয়ন পদ্ধতি, মানে কি বলো, এই এ কে কাটবো মানে কি, এই এ এর সামনে 1 আছে না, কিছু নেই, মানে 1 তো আছে, গুণ আছে, তো এই 1 দিয়ে এই ম্যাট্রিক্সকে গুণ করব, এই ইকুয়েশনকে গুণ করব এবং এই 2 দিয়ে এই ইকুয়েশনকে গুণ করব। ক্লিয়ার? তাহলে সহজ দেখো এ কে আমরা কেটে ফেলতে পারবো মাইনাস করার পর, ঠিক আছে? তাহলে কি করবো দেখো, এটাকে 2 দিয়ে বসে পুরোটা গুণ করে দেবো, তাহলে কি হবে দেখো তো, 2a মাইনাস 4b ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে কত হবে, এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা এলিমেন্ট বা কোনো স্কেলার বা কোনো সংখ্যা, কোনো নাম্বার যদি গুণ করতে পারি, গুণ করি আমি, তাহলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের পদের সঙ্গে গুণ হয়ে যায়, ঠিক আছে? বা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যায়। যারা এটা বুঝতে পারছে না, কনসেপ্টের ভিডিওটা দেখবে, সহজে বুঝতে পেরে যাবে যে এই 2টা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, 2 5 6 14। আশা করি ক্লিয়ার। সব অনের সঙ্গে এটা গুণ করলে কত হবে, অন দিয়ে গুণ করলে এটাই হবে, অন দিয়ে গুণ করলে এটা হবে কত বলো তো, -2507। আশা করি ক্লিয়ার। তো এখানে যদি এ কে কাটতে চাই তাহলে কি হবে, বসে এটা মাইনাস দিয়ে করতে হবে না, মাইনাস এটা মাইনাস এটা করতে হবে, মাইনাস প্লাস মাইনাস, এটা কাটবে, এটা হবে -4b প্লাস 3b করলে কত হবে, -b। তাই হবে কিনা দেখো, ইকুয়াল টু দেখো তো, এটা মাইনাস এটা করতে হবে, অর্থাৎ 2 5 6 14 মাইনাস করতে হবে এই ম্যাট্রিক্স কত, -2 5 0 7। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো জাস্ট অপনয়ন করছি, দেখো এটা মাইনাস এটা করলাম কেটে গেল, এটা মাইনাস এটা করলে কত হবে, -b, এটা মাইনাস এটা, অর্থাৎ ম্যাট্রিক্স দুটো মাইনাস করলাম। তাহলে এবার কত হবে দেখে নাও একবার, -b ইকুয়াল টু, এটা মাইনাস এটা করলে কথা বলে, এটার সঙ্গে একটা মাইনাস, তারা ম্যাট্রিক্স মাইনাস জানো না অবশ্যই, কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে। 2 মাইনাস মাইনাস প্লাস 2 করলে কত হয়ে যাবে, 4 5 -5 করলে হবে 0, 6 -0 করলে হবে 6 এন্ড 14 -7 করলে হবে 7। এটা পেলাম, কার মান পেলাম, এটা বি মাইনাস বি এর মানে, বাট বি কত হবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে দেখো তো, বি ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করলে দেখো -4 0 -6 -7। এটা হচ্ছে বি এর মান, একবার দেখে নাও। বি ইকুয়াল টু বলছে বি ম্যাট্রিক্স কত হবে, বি এর মান হবে, বি ম্যাট্রিক্স হবে -4 0 -6 -7। দেখো তো অ্যান্সার আছে -4 -6 -7।
আচ্ছা এখানে 0 হলো তাই না? আচ্ছা আচ্ছা একটু সরি, একটু ভুল করেছি, দেখো তো এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 10 হয়ে যাবে, সরি সরি এখানে 10 হবে, এটা একটু ভুল হয়েছে, দেখো তো একবার, তখন 2 দিয়ে গুণ করলাম 2 5 দুগুণ 10 হয়ে যাবে এখানে তাই না, 3 দুগুণ 6 7 দুগুণ 14, এবার ঠিক আছে, এখানে 10 ছিল, দেখো তো একবার 10 ছিল এখানে, কত ছিল এখানে, এখানে 10 ছিল, তাহলে মাইনাস করলে হয়ে যেত 5, ওকে এটা 5 হয়ে যেত, দেখো সরি সরি একটু মিস্টেক, ওটা দিয়ে গুণ করতে ভুলে গেছিলাম, এটা 5 হয়ে দেখো 10 মাইনাস 5 করলে 5, আর এটা গুণ করলে -5 হয়ে যেত এটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করলাম প্রত্যেকটা এলিমেন্টে, তাহলে বি ইকুয়াল টু হলো -4 -5 -6 -7, অপশন এ তে এই অ্যান্সারটা আছে, কোথায় আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারলে কিভাবে করলাম, দেখে নাও এভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। ওকে সবাই ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় তোমাদের আসবে আর এইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আশা করি সবাই তোমাদের ক্লিয়ারলি বুঝতে পেরেছো, সবার তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে আচ্ছা, অনেকেই কমেন্ট করছে স্যার লাইটের একটু প্রবলেম হচ্ছে, তো সবাইকে বলি লাইটের প্রবলেমটা বেশি দিন থাকবে না, ঠিক করার ব্যবস্থা করছি আমি, ঠিক আছে? লাইটের প্রবলেমটা আমি কত তাড়াতাড়ি পারি ঠিকঠাক করার চেষ্টা করছি, ঠিক আছে? আর ভয়েস ক্লিয়ার না হলে একটু জানাবে, ঠিক আছে? ওকে 11 হয়ে গেল, 12 হয়ে গেল, 13 নম্বরটা দেখো কি বলেছে। 13 বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বলেছে 4 2 -1 1 হলে কার মান বের করতে বলেছে, a - 2i ইন্টু a - 3i, এর মান কত হবে? ঠিক আছে, তাহলে এর মান বের করার জন্য কি হবে, এটাকে জাস্ট গুণ করে দেই, a আর a গুণ করলে a স্কয়ার হয়ে যাবে, এটা গুণ করলে হবে -3ai, তো a দিয়ে এটাকে গুণ করলাম, a দিয়ে এটাকে গুণ করলাম, -2i দিয়ে গুণ করলে কত, -2ai মানে প্লাস 6i স্কয়ার, ওকে প্লাস সিম্পলিফাই করলে কি হবে দেখো তো, a স্কয়ার -3a বলতে পারি, এটাকে -2a বলতে পারি, প্লাস 6i বলতে পারি। কেন বলতে পারি দেখো তো, i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই i এর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেই সংখ্যাটাই পাই, অর্থাৎ a ইনটু i মানে a পাই, হ্যাঁ আগের এমসিকিউ তে বলেছি বা তোমরা কনসেপ্ট ভিডিওতে দেখে নেবে যে 2ai মানে হচ্ছে 2a, ওকে i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই সবার সঙ্গে গুণ আকারে থাকে, লিখতে পারি বা রিমুভ করতে পারি, বলতে পারি দেখো তো a স্কয়ার -5a প্লাস 6i এর মান বের করতে দিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে a মানে জানি a স্কয়ার বের করতে পারবো, বলে a স্কয়ার কি হবে দেখে নাও, দেখো a স্কয়ার কি হবে, a স্কয়ার মানে কত, a ইনটু a মানে কত দেখে নাও, a মানে হচ্ছে 4 2 -1 1 4 2 -1 1, এটা মানে a ইনটু আবার a মানে 4 2 -1 1, তাহলে বলো গুণ কি করে করতে হয়? প্রথম দেখো যারা গুণ জানো না, কনসেপ্ট ভিডিওতে আমি এগুলো ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে? দেখে নাও, এটাকে ফিক্স করো, এটাতে গুণ করো, কত হবে 4 দুগুণ 8, 4 4 16 -2 1 2, ওকে তাহলে 4 4 16 -2 1 2, 16 - 2 করলে 14, আবার এটা দিয়ে গুণ করো, কত হবে 4 এর -1 করলে -4 আর -1 করলে -5 হবে, দেখো মাইনাস, এটা দিয়ে এটা করলে কত হবে -4 আর এটা করলে -1, তাহলে -5 হয়ে গেল, এটা মুছে দাও, এটাকে ফিক্সড করো, এটার সঙ্গে গুণ করো, 4 দুগুণ 8 2 1 2 আর 2 10, এটা করলে -2 1 1 1, তাহলে -2 প্লাস 1 করলে -1, a স্কয়ার পেলাম এটা, ওকে বোঝা গেল? তাহলে a স্কয়ারে পেলাম, এবার 5 ইনটু a কত হবে, a এর সঙ্গে 5 গুণ করতে হবে, আচ্ছা 6i কত হবে, i এর সঙ্গে 6 গুণ করতে হবে, তাহলে কত 5a কত হবে, 5a মানে কত বলো, a এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে এটা এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 20, 5 গুণ করলে হবে 10, 5 গুণ করলে -5 আর এটা হবে 5, হলো? এবার 6i কত হবে দেখে নাও, 6i, আচ্ছা i মানে কত হবে 1 0 0 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স, 6 গুণ করলে হবে দেখো তো 6 0 0 6, ওকে বোঝা গেল? এখানে মান বসিয়ে দাও, a স্কয়ার মানে কত পেয়েছি দেখো 14 10 -5 -1 -5a কত পেয়েছি দেখো
20, 10, -5 আর 5। ওকে, তারপর দেখো +6i, +6i কত পেয়েছি দেখো, +6006। একে প্লাস মাইনাস করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো দেখুন কি হবে, যদি আমি প্লাস মাইনাস করে দেখ, শুনবে 14 সঙ্গে -20 আর +6, তাহলে দেখো 14 + 6 করলে 20 আর -20 করলে কত হবে, 0। ভালো করে দেখার চেষ্টা করো, দেখো কিভাবে প্লাস মাইনাস করছি। দেখো শোনো, 14 আর +6 করলে 20 আর -20 করলে হবে 0। আশা করি ক্লিয়ার। এবার দেখো 10 এর সঙ্গে -10 করলে 0, +0 করলে 0। ওকে, এবার দেখো -5 আর মাইনাস মানে +5। ওকে, -5 +5 করলে 0। দেখো -5 মাইনাস +5 0 আর +0 করলে 0। এবার দেখো তো -1 আর -5 করলে -6 আর +6 করলে আবার 0। এটা পারলাম। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এর মান, এর যার মান বের করতে দিয়েছিল, মান বের করতে দিয়েছিল এটা 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 ইকুয়াল এটা পেয়েছে, এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা পেয়েছে, এটা ইকুয়াল এটা। এর মান কত পেয়েছে, এটা পাচ্ছি। অপশন কি দেওয়া আছে দেখো, এর মান দেওয়া আছে জিরো ম্যাট্রিক্স, অর্থাৎ এটা ইকুয়ালটা আমরা বলতে পারি কি বলতে পারি বলো তো, জিরো ম্যাট্রিক্স। এর অপশন দেওয়া আছে। জিরো ম্যাট্রিক্স মানে কি, যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে তাকে আমরা বলি জিরো ম্যাট্রিক্স, ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করি। এর কনসেপ্টের ভিডিওতে সব ভালো করে বোঝানো আছে, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে। তাহলে অ্যানসার হবে দেখো তো জিরো ম্যাট্রিক্স। অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। অপশন সি তে এটা অপশনটা আছে। আশা করি সবার ক্লিয়ার হলো, সবাই তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, সবার ক্লিয়ার তো? ওকে, নেক্সট। চোদ্দ নম্বরটা দেখো কি বলেছে। 14 নম্বর বলছে যে এ একটা ম্যাট্রিক্স XY Z - X এরূপ হয় যে a স্কয়ার ইকুয়াল টু i, a স্কয়ার ইকুয়াল টু i। ওকে, বলে চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে কোনটা রাইট হবে, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার ইকুয়াল টু i। আচ্ছা, i মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, সবাই জানি আমরা। তাহলে a স্কয়ার মানে কি বের করে নিই। a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, মানে হচ্ছে a মানে কত, XY Z - X। ওকে, আবার a মানে XY Z - X। ওকে, a স্কয়ারটা কত হয় দেখে নাও, একটু যেভাবে করলাম, এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে দেখো, x স্কয়ার প্লাস এটা করলে কত হবে yz। ওকে, তবে এটার সঙ্গে এটা করলে কত হবে xz প্লাস এটার সঙ্গে করলে হবে -xz, xz বা zx বা এটা হবে -xz। আশা করি ক্লিয়ার। এবার দেখো সেম এটার সঙ্গে এটা করো, এই লাইনটার সঙ্গে করব এটা, ম্যাক্সের গুণ x আর y করলে xy। ওকে, এটা করলে -xy, এর সেটা করলে কত হবে yz, এর সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে কত হবে প্লাস x স্কয়ার। ওকে, আচ্ছা এটা পেলাম x স্কয়ার। এটা সাজিয়ে রেখে কি হয়, তো এটা কাটে, এটা কাটে, তাহলে কি পেলাম দেখো তো একবার, এটা পেলাম x স্কয়ার প্লাস yz 0 0 yz প্লাস x স্কয়ার। ওকে, কার মান পেলাম দেখো তো, এটা পেলাম a স্কয়ার মান। সবার ক্লিয়ার তো? দেখো একবার। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আগের কনসেপ্টের ভিডিওটা দেখবে, সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কি করে ম্যাট্রিক্সকে গুণ করতে হয়, ঠিক আছে, যে কোনো দুটো ম্যাট্রিক্সকে। তাই এটা ওটা দেখলে বুঝতে পেরে যাবে। এবার আমার কোশ্চেনে বলেছিল দেখো তো a স্কয়ার ইকুয়াল টু i হলে, আচ্ছা a স্কয়ার মান কত পেয়েছি দেখো তো, দেখো তো কত a স্কয়ার মান, x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস yz, x স্কয়ার প্লাস yz 0 0 x স্কয়ার প্লাস yz, এটা পেলেছে a স্কয়ার মান ইকুয়াল টু i। আচ্ছা, i মানে কি বলতো, এখানে i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা কি হয় বলতো 1 0 0 1। ওকে, যেহেতু দুটো ম্যাট্রিক্স ইকুয়াল সমান, তাহলে একে কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করতে পারি বলো, কম্পেয়ার করতে পারি দেওয়ার পর দিস ওয়ান, অর্থাৎ দিস ওয়ান ইকুয়াল টু এটা, 0 ইকুয়াল টু এটা, একই এটা ইকুয়াল টু এটাও বলতে পারছি। তাহলে আমরা যে কোনো একটা বললেই হবে, x স্কয়ার প্লাস yz ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অপশনে দেওয়া আছে, দেখো না একবার।
কত নম্বর অপশন দেওয়া আছে x স্কয়ার প্লাস yz ইকুয়াল টু 1, x স্কয়ার প্লাস yz ইকুয়াল টু 1। আচ্ছা 1টাকে এদিকে নিয়ে এসে মাইনাস করে দিয়েছে, তাই তো? হ্যাঁ 1টাকে এদিকে নিয়ে এসে 1 মাইনাস x স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু 1 করেছে, কোনো সমস্যা নেই, সবগুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে কি হবে দেখো তো, 1 মাইনাস x স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু 0, এটা অপশনে দেওয়া আছে, দেখুন একবার কোথায় আছে বলো তো, এটা অপশন সি তে আছে, 1 মাইনাস x স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু 0। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা সি তে আমাদের অপশনটা দেওয়া আছে, সি তে অপশনটা দেওয়া আছে, দেখে নাও 1 মাইনাস x স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু 0। খুবই সুন্দর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, সবার ভালো লেগেছে। ঠিক আছে, যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে এবং বলবে স্যার আমি বুঝতে পেরেছি, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে তোমাদের এই সবের জন্যই আমি কিন্তু নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, যে আমার ছেলেরা খুব ভালো করে দেখছে এবং বুঝতে পারছে, ছেলে মেয়েরা খুব ভালোবাসছে আমার ভিডিওকে এবং তাদের ভালো লাগছে, তার তোমাদের ভালো লাগাটাই আমার সাকসেস। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি সত্যি ভাববো আমি সাকসেস পেয়েছি এবং আমার ভালো লাগবে ভিডিও করতে। ঠিক আছে, মাথায় রাখবে লাইটের সমস্যা খুব তাদের সমাধান হয়ে যাবে, এবং ফোকাসের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে বলবে, আমি ঠিক করার চেষ্টা করবো। ঠিক আছে, আর ক্লাস 12 এর তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট প্লাস প্রত্যেকটা অঙ্ককে খুব সহজভাবে, যাদের অঙ্ক ভয় লাগে, যারা অঙ্ককে ভয় পাও, করতে চাও না, তাদের জন্য বলি আমি তোমাদের জন্য খুব আস্তে আস্তে খুব সহজভাবে, খুব কিভাবে বোঝালে তোমাদের বুঝতে পারবে সে বিষয়টা আমি তোমাদের সামনে এনে তুলে ধরছি। ঠিক আছে, দেখো বুঝতে না পারলে বোঝো আমাকে। সবার প্রথম দেখো, কোনো একটা চ্যাপ্টার যখন শুরু করি আগে কনসেপ্টের ভিডিও দেখবে, কনসেপ্টের ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। যেমন এখানে দেখো a গুণ করে x স্কয়ার a স্কয়ার করলাম, কেন হলো? এটা কনসেপ্টের ভিডিও দেখলে সহজে তোমরা বুঝতে পারবে, তাই কনসেপ্টের ভিডিওটা তোমরা আগে দেখবে। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার। পরে দেখো কত নম্বর হলো, 14 নম্বর হয়েছে। ওকে সবাই, পরের কোশ্চেন দেখো, 15 নম্বরটা কি বলেছে? 15 নম্বরটা বলছে যে নিচের কোনটি সত্যি মিথ্যা, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি মিথ্যা? বলছে এ ও বি যথাক্রমে এম ক্রস এন এবং এন ক্রস এন ম্যাট্রিক্স হলে এ বি হবে এম প্লাস, সত্যি এটা। 1 নম্বরটা সত্যি। 2 নম্বরটা ম্যাট্রিক্স এর গুণ সাধারণভাবে বিনিময় সূত্র সিদ্ধ করে না, হ্যাঁ সত্যি, ম্যাট্রিক্স বিনিময় সূত্র করে না, মানে কি এ বি নট ইকুয়াল টু বি এ বি আর বি এখন ইকুয়াল হয় না, এটাও সত্যি হচ্ছে, ম্যাট্রিক্স এর গুণ সাধারণভাবে বিনিময় হচ্ছে। হলো সি নাম্বারটা বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি বি এ উভয় গুণফল সংজ্ঞাত সংক্রমণ হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, এটাও সত্য। কিন্তু বলছে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, এটা মিথ্যা। ম্যাট্রিক্স হচ্ছে সংযোগ নিয়ম সিদ্ধ করে না বলেছে, এটা মিথ্যা। ঠিক আছে, তো এটা নর্মাল কোশ্চেন ছিল। 15 হবে ডি অপশন। ঠিক আছে, 15 অপশন কি হবে? ডি, 15 হবে ডি। ওকে, যে কি বলছে বলতো, ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়াটা সংযোজন নিয়ম এটা সিদ্ধ করে। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণন সংযোজন নিয়ম সিদ্ধ করে, তাই এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, না বলেছে এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এখানে করার কিছু নেই। পরে অঙ্কটা দেখো, এটা থিওরিটা দেখবে ম্যাট্রিক্স কেন সংযোজন নিয়ম সিদ্ধ করে, এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবার পরে অঙ্কটা 17 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। 17 বলছে যে একটি বর্গ ম্যাট্রিক্স এ একটা বর্গ ম্যাট্রিক্স এরূপ যে কিরকম দেওয়া আছে বলতো, a স্কয়ার ইকুয়াল টু a দেওয়া আছে। বলছে এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু a। ওকে, দিয়ে বলছে যে এর মান কত হবে? কার মান দেখো তো, বলছে i প্লাস a তার হোল কিউব, বলছে i প্লাস a তার হোল কিউব মাইনাস 7a। বলছে এর মান কত হবে? বলছে এর মান কত হবে, দেখো ভালো করে শুনবে কি দেওয়া আছে। বলছে a স্কয়ার ইকুয়াল টু a একটা বর্গ ম্যাট্রিক্স এবং a স্কয়ার ইকুয়াল টু a, এটা দেওয়া আছে গিভেন, এবং এর মান বের করতে হচ্ছে, দিস ওয়ান ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো a প্লাস b হোল কিউব সূত্র ভাঙলে কি হবে দেখো তো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস 7a। বুঝতে পারো কোনো সমস্যা হলো? এর মান বের করতে বলেছিল, এই পুরোটার মান। আমি এটাকে a প্লাস হোল কিউব সূত্র ভাঙিয়েছি, মাইনাস 7 এর যা আছে তা লিখেছি। এবার দেখো i কিউব মানে i বলতে পারি, মাথায় রাখতে হবে i একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, 2i ইকুয়াল টু 2 বলতে পারে, i স্কয়ার ইকুয়াল টু i বলতে পারে, i কিউব মানে i বলতে পারে। ঠিক আছে, আর অনেক কিউব করলে অনেক হয়। তারপর দেখো প্লাস i স্কয়ার সঙ্গে a আছে, মানে এটা বলতে পারি 3a বলতে পারি। মেকটুকে বললাম i আইডেন্টিটি ম্যাট্রিক্স, i স্কয়ার ইকুয়াল টু i, আর i কারোর সঙ্গে গুণাকারে থাকলে সেই সংখ্যাটাই হয়। তাহলে বলেছিলাম আমি এরকম, দেখো আমি যদি বলি যে
আই এ ইন্টু আই মানে বলতে পারি এ, ঠিক আছে। আর বলতে পারি দেখো তো আই স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি আই, তাহলে এ আই স্কোয়ার মানে কি বলতে পারি বলো তো আই ইন্টু এ ইকুয়াল টু এ। বুঝতে পারলাম? এগুলো কনসেপ্ট ভিডিওতে ভালো করে বুঝিয়েছি, ভালো করে দেখে নেবে একবার, ঠিক আছে। তাহলে এটা পুরোটা মিলে আমরা এ লিখতে পারি প্লাস সেম আইটা তুলে যে এ লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি প্লাস এ কিউবকে লিখতে পারি দেখো তো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 7a। কি করলাম দেখে নাও, ওকে। আই প্লাস 3a প্লাস 3। আচ্ছা বলতো এ স্কোয়ার মানে কত? দেখো তো এ স্কোয়ার মানে এ বলতে পারি কিনা বলে এখানে লেখা পরিষ্কার লেখা আছে যে এ স্কোয়ার মানে কত বলো এ, তাহলে এই এ স্কোয়ার জায়গায় আমরা এ লিখতে পারি প্লাস। আচ্ছা আবার দেখো তো আবার এ স্কোয়ার আমরা কি লিখতে পারি এ লিখতে পারি ইনটু এ মাইনাস 7a। বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি নেই। দেখবে এবার আই প্লাস 3a প্লাস 3a প্লাস আবার এ স্কোয়ার তো মাইনাস 7a। তাকাবে দেখো আই প্লাস আচ্ছা 3a আর 3a যোগ করলে 6a প্লাস এ স্কোয়ার মানে কত আবার এ মাইনাস 7a। একবার দেখো না একবার কি হলো আই প্লাস 6 আর এ যোগ করলে 7a মাইনাস 7a। ক্লিয়ার? তাও তো 7 এ কেটে যাবে তো পড়ে থাকলো আই, তাহলে অ্যান্সার হবে আই। সবাই বুঝতে পেরেছো? অ্যান্সার কি হবে? এর মান হবে আই। আই অপশনে আছে দেখো তো আই, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আই। অপশন সি তে এই অপশনটা আছে আই, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? এ প্লাস বি হোল কিউব সূত্র ভাঙলাম, আই গুলোকে রিমুভ করলাম, কারণ এ এর সঙ্গে আই গুণ থাকলে এ হয়, এ এর সঙ্গে আই গুণ থাকলে এ হয়। আর এ স্কয়ার জায়গায় এ বসিয়ে দিলাম, দেখলাম প্রত্যেকটা লাইন আমরা সিম্পলি ক্যালকুলেশন করলাম, কি পেলাম অ্যান্সার আই। অর্থাৎ অপশন সি তেই অ্যান্সারটা আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ওকে। 17 নাম্বার হয়ে গেল। পরের কোশ্চেন, 18 নম্বরটা দেখো। বলছে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এক্স ম্যাট্রিক্স কত হবে, তাই না? দেখো কি দেওয়া আছে বলতো, এ একটা 18 নম্বরটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -1 2 3 4 আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি দেওয়া আছে 3 -2 1 5। হলে কার মান বের করতে বলেছে দেখো, বলছে 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। যদি হয় তাহলে এক্স ম্যাট্রিক্সটা কত হবে? ওকে, তাহলে আমাদের বের করতে দিয়েছে এক্স ম্যাট্রিক্সটা কত হবে, এক্স ম্যাট্রিক্স। তো এক্স ম্যাট্রিক্স দেখো এ এখানে 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, বি অলসো 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এখানে মাথায় রাখতে হবে এক্স যে ম্যাট্রিক্সটা নেব সেটা কত হবে বলো তো, সেটাও 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তাহলে এক্স ম্যাট্রিক্স এগুলো কি হবে বের করবো দেখো। আচ্ছা শুনবে 2a কত হবে দেখো, 2a যখন 2 গুণ করে দেবো তাহলে 2a পেয়ে যাবো। 2a কত হবে দেখো তো একবার, 2a হবে দেখো -2 4 6 8, 2 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা এখান থেকে কি বলতে পারি দেখো, এখান থেকে বলতে পারি দেখো তো, আচ্ছা 0 ম্যাট্রিক্স মানে কি বলো, সব এলিমেন্ট গুলো 0 0 তো, তাই তো। তাহলে বলো এটা বলতে পারি দেখো তো x ইকুয়াল টু -2a - b বলতে পারি, তাই না? তাহলে 0 এর সঙ্গে 0 ম্যাট্রিক্সের সঙ্গে দিকে নিয়ে গেলাম, তাহলে হলে এদিকে এই দুটোকে ওদিকে নিয়ে গেলাম। এবার দেখো তো -2a অর্থাৎ a ম্যাট্রিক্সের সঙ্গে 2 গুণ করে দাও, এই -2 গুণ করো, এর সঙ্গে -2 গুণ করলে কত হবে দেখো তো একবার, a ম্যাট্রিক্সের সঙ্গে -2 গুণ করলে কত হবে দেখো তো, 2 হয়ে যাবে, এটা -4 হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে, -8 হয়ে যাবে মাইনাস। আচ্ছা বি ম্যাট্রিক্স, বি যা আছে তাই লিখবো দেখো 3 -2 1 5, এটাকে প্লাস মাইনাস করে দাও তাহলে হয়ে যাবে দেখো, দেখো 2 - 3 করলে -1 -4 মাইনাস মাইনাস প্লাস 2 করলে হবে -2 -6 -1 করলে হবে -5 -8 -8 আর -5 করলে হবে -13। এক্স এর মান হচ্ছে এটা, তো এক্স এর মান এটা আছে কিনা দেখুন অপশনে -1 -2 -5 -13, -1 -2 -5 -13। আচ্ছা 5 থেকে 7 আছে, কিছু মিস্টেক করলাম না দেখো তো একবার, -6 -1 করলে -7 হয়, সরি এটা -7। ওকে দেখো তো একবার
2 মাইনাস 3 করলে -1, -4 -1 প্লাস 2 করলে -2, -6 -1 করলে -7, -8 আর -5 করলে -13। দেখো এটা অপশন আছে, দেখো একবার এক্স ম্যাট্রিক্সের মানে এটা অপশন তোমাদের এ তে আছে, এটা অপশন এ। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। দেখো খুবই সহজ, কঠিন একদমই না, জাস্ট সিম্পল ভাবে আমি এই ইকুয়েশনের মধ্যে ভ্যালুটা পুট করে দিয়েছি। এক্স ইকুয়াল এটা হবে, জাস্ট এ দেওয়া আছে বি দেওয়া আছে, জাস্ট মান বসিয়ে দিয়েছি। 2 এ বলেছিল তাই এর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ করে লিখেছি। এখানে দেখো -2 ছিল, -2 গুণ করে লিখেছি। দেখো ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? 18 নম্বরটা হয়ে গেল। 19 নম্বরটা দেখো এবার। 18 নম্বর ক্লিয়ার আশা করি। 19 নম্বরটা দেখো। 19টা কি বলছে দেখো তো একবার, বলছে a-2a একটা ম্যাট্রিক্স দিয়েছে 19, a-2a 2b, a-2b ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। কত বলেছে বলো তো? -7, 7, 4, -8। এবার বলছে যে আরেকটা ম্যাট্রিক্স বলেছে a-3b, a-3b কত দেওয়া আছে দেখো, -11, 9, 4, -13 দেওয়া আছে। মিলিয়ে নাও, a-2b ইকুয়াল টু দেওয়া আছে -7, 7, 4, -8 and a-3b ইকুয়াল টু দেওয়া আছে -11, 9, 4, -13। ওকে, দিয়ে বলছে a আর b এর মান দেওয়া আছে, মানগুলো কত হবে, তাই তো? তাহলে আমরা সহজে কি কাটতে পারছি দেখো তো, কি রিমুভ করতে পারছি। আচ্ছা, অ্যান্সার এও হতে পারে বি হতে পারে, কোনো কিছু পার্টিকুলার মান বের করতে বলেনি। যদি বলতে এর মান বের করো তাহলে বি কে রিমুভ করে দিতাম, যদি বলতে বির মান বের করো এ রিমুভ করতাম। এখানে কারো মান বের করতে জানি, চারটা অপশন দিয়েছে, এ ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু কত হবে। তাহলে আমরা তো কিছুই জানি না, কার মান বের করবো। দেখো কোনো একটা কিছু মান বের করে দিই সবার প্রথম। এ কে সহজে রিমুভ করতে পারছি, এ এর মানটা বের করে নিই সহজ, ঠিক আছে? তাহলে মাইনাস করে পাই, তাহলে মাইনাস করে এ কেটে যাবে, তাহলে হয়ে যাবে -2b প্লাস 3b করলে শুধু বি পড়ে থাকবে, তাই কিনা দেখো একবার, বি পড়ে থাকছে। তাহলে এখান থেকে বি করলে কত হবে দেখো, -2b প্লাস 3b করলে বি পড়ে থাকবে, বি মানে কি এটা মাইনাস এটা, তাহলে -7, 7, 4, -8 মাইনাস এই ম্যাট্রিক্স -11, 9, 4, -13। তাহলে মাইনাস করে দাও, কি হয়েছে দেখো তো একবার, -7 প্লাস 11 করলে হচ্ছে 4 হবে, তো -7 প্লাস 11 করলে 4 হবে, 7 -9 করলে -2 হবে, বড় করে লিখছি কেন এটা, -2 দেখো 7 -9 করলে -2 আর 4 -4 করলে 0, -8 আর প্লাস 13 করলে হচ্ছে 5 হবে, -8 প্লাস 13 5। তাই এটা পেলাম বি এর মান। ওকে, তো এর কি অপশন আছে, বি 4 -2 0 5, বি এর মান এটা আছে, বি মান 4 -2 নেই বি এর মান, তাহলে বি অপশনে দেওয়া নেই, অপশন তাহলে এর অপশন রাইট হবে। তাহলে কি করবো বলো সবার প্রথম, বি এর মানটা একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, যে কোনো একটা ইকুয়েশন। তাহলে কি হবে দেখো, আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ এখানে করছি দেখো একবার। তাহলে যেহেতু এটা অপশনে নেই, তাহলে আমরা কি করবো, এই মানটা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর কি ছিল দেখো তো, a-2b ইকুয়াল টু ছিল এটা -7, 7, 4, -8। ওকে, যেহেতু অপশনে বি এর মান এটা দেওয়া নেই, তাহলে এর মান অপশন হবে, তাহলে এর মান এখান থেকে বের করবো। দেখো কি করবো, a ইকুয়াল টু -7, 7, 4, -8 প্লাস 2b, তাই কিনা বলো, 2b টা ওদিকে নিয়ে গেলাম। তাহলে দেখো কি বললাম দেখো তো, -7, 7, 4, -8 প্লাস 2b মানে কত দেখো, b মানে তো এটা, এর সঙ্গে 2 গুণ করে দেখো 2b পেয়ে যাবো, 8 -4, 0, 10। দেখো বি এটা ছিল, 2b মানে কি 2 দিয়ে গুণ করে দিলাম প্রত্যেকটা এলিমেন্টকে, তাই এটাকে যোগ করলে আমরা পেয়ে যাবো এর মান, a ইকুয়াল টু 7 আর 8 যোগ করলে হবে 15, 7 আর -4 করলে হবে 3, 4 আর 0 যোগ করলে 4, -8 আর প্লাস 10 করলে 2। তাহলে অপশন কি এটা আছে দেখো তো, অপশন 15, 3, 4, 2, 15, 3, 4, 2 কেন অপশনে নেই, কিছু মিস্টেক হলো না তো, একবার দেখে নাও তো একবার, a-2b -7, 7, 4, -8, a-3b -11, 9, 4, -13। তাহলে যখন মাইনাস করলাম, তাহলে এটা মাইনাস হলো, -2b প্লাস 3b করলে b হবে,
বি ইকুয়াল টু দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, ঠিক লিখেছি কিনা দেখে নাও একবার, চেক করে নাও। -11 9 4 -13, তাহলে এটা মাইনাস করলাম, -7 আর মাইনাস প্লাস 11 করলে হচ্ছে 4। ওকে, 7 -9 করলে -2, 4 -4 করলে 0, -8 প্লাস 13 করলে হচ্ছে 5। ওকে, তাহলে এটা ছিল a - 2b ইকুয়াল টু ছিল -7 7 4 -8, এখান থেকে a ইকুয়াল টু -7 7 4 এটা প্লাস 2b। ওকে, তাহলে এটা, ওহো সরি, এটা লেখার সময় মাইনাস দিন, এখানে মাইনাস ছিল, দেখো -7 ছিল, মাইনাস হবে এখানে একটা, সরি এই জন্য অ্যান্সার মিলছিল না 2b এটা। এবার দেখো তাহলে এটা কি হবে, তাহলে দেখবো তো -7 + 8 করলে হবে 1, এটা হবে 3 0 2 1 3 4 2 আছে অ্যান্সার, দেখে নাও তো একবার। 1 3 4 2, হ্যাঁ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো এখানে মাইনাস দিন বলে অ্যান্সারটা ভুল হচ্ছিল, অপশন ডি তে অপশনটা আছে, ঠিক আছে। অপশন ডি তে এটা আছে, দেখো তো এর মান দেওয়া আছে 1 3 4 2, এর মান দেওয়া আছে 1 3 4 2। আসলে ক্লিয়ার, দেখো এই মাইনাসটা এখানে জাস্ট দেইনি বলে পুরো অ্যান্সার ভুল হচ্ছিল, তাই তো। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে করবে যেন ভুল না হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা কারো নেই, সবার ক্লিয়ার। ও দ্বিতীয় অপশনে আছে, এটা দেখো ডি অপশন। ওকে, পরে অঙ্ক দেখো 19 নাম্বারটা হলো, 20 নাম্বারটা দেখো। 20 বলছে এ একটা ম্যাট্রিক্স, দেখো কত দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা রো দেওয়া আছে, দেখো 1 2 3, একটা রো 3টে কলাম দেওয়া আছে। তাহলে বলছে কি আমরা বের করবো এ ইন্টু এ ট্রান্সপোজের মান কত হবে, তাই তো। ট্রান্সপোজ আমি বুঝিয়েছি, যারা জানো অবশ্যই দেখে নেবে। তাহলে এটা হলে এ ট্রান্সপোজ কত হবে, দেখো তো একবার, এই রোটা কলম বরাবর লিখে দেবো, ঠিক আছে। 1 2 3 হবে এটা এ ট্রান্সপোজ। যারা বুঝতে পারছো না এটা ট্রান্সপোজ কি করে হলো, রো গুলো কলামে চলে আসে, ঠিক আছে। এটা তোমরা কনসেপ্ট ভিডিওতে দেখে নিতে পারবে। হ্যাঁ, তাহলে এটাকে গুণ করতে বলছে, এ ইন্টু এ ট্রান্সপোজ কত হবে, গুণ করো এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ মানে কত, 1 2 3 ইন্টু এ ট্রান্সপোজ কত হবে, 1 2 3। তাহলে দেখো কত পাবো, দেখো না একবার, এটার সঙ্গে এটা জাস্ট গুণ করে পাশাপাশি লিখবো। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 1, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হবে 4, প্লাস এটার সঙ্গে গুণ করলে হবে 9। আর তো নেই, তাহলে কত হবে অ্যান্সার, দেখো তো একবার, 5 9 5 14, এটা অ্যান্সার। দেখো তো 14 অ্যান্সার আছে কিনা, 14 অ্যান্সার আছে অপশন সি। অপশন সি তে এটা আছে, এটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার, এটা সবাই বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে যে ম্যাট্রিক্স অঙ্কগুলো করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা কমেন্টে জানাবে আমাকে, স্যার আমার খুব ভালো লেগেছে, আপনি পরে ভিডিও দিন। ওকে, কারণ ম্যাট্রিক্স থেকে এমসিকিউ কোশ্চেন করা সত্যি খুব টাফ। এই এমসিকিউ যখন ছিল না, তখন 4 মার্কসের কোশ্চেন এখান থেকে আসতো, এমসিকিউ খুবই কম আসতো। তাই এখান থেকে এমসিকিউ করা সত্যি টাফ। আমি এই এসএনদে বইয়ের মধ্যে যত এমসিকিউ থাকবে আমি করাচ্ছি, এবং অন্যান্য বই থেকেও তোমাদের এমসিকিউ করাবো, ঠিক আছে। যদি তোমার আমার ক্লাস ভালো লেগে থাকে, তোমরা প্লিজ একটা কমেন্ট করবে যারা ভিডিও দেখছো। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, পরে পার্ট নিয়ে, ঠিক আছে। টাটা, ভালো থাকবে সবাই, আমার সঙ্গে থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই দেবে, শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। তোমরা আমার পরিবার, তোমরা আমার সঙ্গে থাকলে আমি অনেক ভিডিও দেবো, তোমার বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে, টাটা, পরের ভিডিওতে, টাটা।